أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে পৃথিবীতে তৈরি করেছেন। সে সাথে দোয়া দুরূদ পেশ করছি আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে, যিনি ছিলেন মানবতার মুক্তির দূত। আজকে আমি ডক্টর সাবিয়া খানম, সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। প্রিয় ছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করছি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সুস্থ থেকে ভালো থেকে লেখাপড়া, বাসায় বসে লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে পল্লবী মহিলা কলেজ ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগত। আসলে তোমাদের কথা অনেক মনে পড়ে। আজ দীর্ঘদিন যাব তোমাদের সাথে ফেস টু ফেস ক্লাস করতে পারছি না, অনেক খারাপ লাগে। তো মহান আল্লাহ তাআলার কাছে আমরা সবাই মিলে আসো দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই যে পরীক্ষা আমাদের উপরে এসছে, করোনা ভাইরাসের মতো একটা পরীক্ষা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটা থেকে আমাদেরকে উত্তরণ ঘটিয়ে আমাদেরকে দ্রুততার সাথে যেন ক্লাসে আমাদেরকে মিলিত করে দেন। মহান আল্লাহ পাকের কাছে আমরা এই দোয়াই করি। তো চলো আমরা ক্লাসে ফিরে যাই, পড়ার দিকে। আজকে আমি তোমাদেরকে পড়াবো খিদমতে খালক। খিদমতে খালকের উপর পড়াবো। গত ক্লাসে আমরা যে ক্লাসটা পড়িয়েছিলাম সেটা তো ভালো করে তোমরা পড়েছো আশা করছি। সেইটা ক্লাসটার প্রতি মনোযোগ দিবা। আজকে যেটা হলো খিদমতে খালকের যে দিকগুলো আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে খিদমতে খালকের সংজ্ঞা, খিদমতে খালকের গুরুত্ব, সৃষ্টির সেবায় মানুষের দায়িত্ব। তো খিদমতে খালকটা আসলে কি? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা এখান থেকে কিন্তু অনেক অনেক ম্যাক্সিমাম কোশ্চেনগুলো আসে, যেমন যে সৃজনশীল যে কোশ্চেনগুলো আছে এখান থেকে আসে, একটা হলেও আসে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। সেই জন্য আমি আশা করছি তোমরা এটা মনোযোগ সহকারে ক্লাসটা শোনো, আর শুনে এটাকে প্র্যাকটিস করবা বারবার। আর এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, যে কথা আমি বলছি বারবার, কাজেই চেষ্টা করবো। তো প্রথমে আসা যাক খিদমতে খালকের সংজ্ঞা। খিদমত শব্দের অর্থ হলো সেবা। এখানে বলা হয়েছে যে খিদমত ও খালক আরবি ভাষায় তাৎপর্যপূর্ণ দুটি পরিভাষা। তাৎপর্যপূর্ণ, এটা গুরুত্ব বহন করে। এটা খিদমত অর্থ সেবা করা, পরিচর্যা করা, যত্ন নেওয়া বা শুশ্রূষা করা। আমরা জানি যে খিদমত করা, যে এই শব্দটা আমরা বহুল প্রচলিত, যে একজনের অসুস্থ হলে আমরা সেবা করার কথা, খিদমত করার কথা, এটা আরবি শব্দ, কিন্তু আমরা কিন্তু এটাকে ব্যবহার করি। এটা গুরুত্বপূর্ণ সেবা করার ক্ষেত্রে। আর পদমর্যাদা বা চাকরির ক্ষেত্রে ওটা ব্যবহৃত হয়। আমরা আসলে যারা চাকরি করি তারা ধরো খিদমতি করি, আরবি শব্দ। এইটা পক্ষান্তরে খাল বলতে আমরা কি বলি? খাল বলতে হলো সৃষ্টি জগৎ ও সৃষ্টজীব দুটোই। সৃষ্টি জগৎ, এই গোটা পৃথিবীটাই সৃষ্টি জগৎ, এটাকে খাল বলা হয়। অন্যদিকে সৃষ্টির জগতের মধ্যে যে সৃষ্টি রয়েছে, যত মাকলুকাত রয়েছে, 18,000 মাকলুকাতের মধ্যে সৃষ্টির সেরাদীপ্ত মানুষ, তাই না? সে মানুষের মধ্যে ছাড়াও অন্যান্য যে সৃষ্টি রয়েছে জগতে, সব সৃষ্টি জগতে জগতে সৃষ্টিকে বোঝায়। তাহলে আলটিমেটলি আমরা কি বুঝতে পারছি দুইটা শব্দের অর্থ? খিদমত শব্দের অর্থ সেবা, পরিচর্যা, শুশ্রূষা ইত্যাদি বোঝায়। আর খাল শব্দের অর্থ হলো সৃষ্টি। হ্যাঁ, সৃষ্টি জগৎ বা সৃষ্টি জগতের যে অন্যান্য যে বস্তুগুলো রয়েছে সেগুলো। তাহলে সেই সৃষ্টির সেবা, এই সেবা দুইটা মিলে অর্থটা হচ্ছে সৃষ্টির সেবা করা। হ্যাঁ, সৃষ্টি সেবাকে বোঝা হচ্ছে খিদমতে খালক। এই খিদমতে খালকের সবচেয়ে বড় হচ্ছে যে 18,000 মাকলুকাতের মধ্যে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আর যাবতীয় হচ্ছে তার সেবায় নিয়োজিত। এই জন্য এর গুরুত্ব রয়েছে যথেষ্ট। এবার আমরা আসবো এই খিদমতে খালকের গুরুত্ব। খিদমতে খালকের এই খিদমতে খাল করার গুরুত্বটা অনস্বীকার্য, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এটা যদি না করা হতো, এটা যদি খিদমতে খালকের গুরুত্বটা যদি না দেওয়া হয়, তাহলে এই সৃষ্টি একেবারে ভ্যানিশ হয়ে যাবে। এই সৃষ্টির কোনো অস্তিত্বই থাকবে না। পরস্পরের মধ্যে মানুষের যে ভালোবাসা, মানুষের যে দায়িত্ব কর্তব্য, মানুষের সাথে চলাফেরা, আচার আচরণ, মামলা, সব কিছু, হ্যাঁ, মানুষের যে এই যে সৃষ্টি পরিচালনার যে পদ্ধতি, সবকিছু একটা ব্যর্থতাই পর্যবেসিত হবে। এই জন্য হলো এর যথেষ্ট গুরুত্ব রয়েছে।
আর মহান আল্লাহ রব্বুল আলামিন মানুষকে যে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, আর তাবৎ সৃষ্টিগুলো তার সেবায় নিয়োজিত, মানুষের কল্যাণে নিয়োজিত। কিন্তু তাই বলে শুধু মানুষের অন্যান্য সৃষ্টির সেবা পাবে আর মানুষ দায়িত্ব কর্তব্য পালন করবে না, তা নয়। মানুষকে দায়িত্ব কর্তব্য পালন করতে হবে, কারণ আশরাফুল মাখলুকাত হওয়ার সুবাদে। তো যাই হোক, আমরা কোন কোন দিক দিয়ে আমরা পরবর্তী এটা আসবো যে মানুষের কি দায়িত্ব কর্তব্য রয়েছে এই সৃষ্টির প্রতি। এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে খিদমতে খালকের গুরুত্ব। কোন কোন দৃষ্টিকোণ থেকে এই খিদমতে খাল গুরুত্বপূর্ণ, কি কেন আমরা এই খিদমতে খালকের গুরুত্বটা দিব। প্রথমে 1 নম্বর গুরুত্বটা দিতে হবে যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হিসেবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন, আমরা জানি যে সব কিছুর মূল, আমরা যত কর্ম করি না কেন তার মূল হচ্ছে কি আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তোষ পূর্ণ না হলে কোনো কাজে আল্লাহর কাছে কবুল হবে না, তাই না? যে সেই জন্য হলো আল্লাহর সন্তুষ্টি লক্ষ্যে আমাদের প্রত্যেকটা কাজ করা উচিত। আল্লাহ যে রাব্বুল আলামিন যে কোরআন দিয়ে রাসূল পাঠিয়ে, যে তার রাসূলের হাদিস দিয়ে যে বিধিবিধানগুলো আমাদেরকে দিয়েছেন, এগুলো আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। কারণ আল্লাহ কিন্তু উত্তম আমলটাই দেখেন। যেমন সূরা বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি যে মৃত্যু এবং জীবন দান করেছি দেখার জন্য কে সে আমলের দিক দেখতে। আর এই আমলগুলো হতে হবে কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টি। খিদমতে খালকের প্রথম যেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হিসেবে এই খিদমতে খালকে আমাদের করতে হবে। হ্যাঁ, আমরা যাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, কিসের জন্য? খিদমতে খালকের মাধ্যমে। খিদমতে খালকের মাধ্যমে যাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন, খিদমতে খালকের মাধ্যমে যাতে করতে পারি, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি, এটা হলো গুরুত্ব। কারণ এটা হচ্ছে একটা রাস্তা আল্লাহ সন্তুষ্টি অর্জনের। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকি শরীফের একটা হাদিসে বলেছেন যে সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যে তার পরিজনের প্রতি বেশি অনুগ্রহশীল। সমগ্র সৃষ্টিটা হচ্ছে আল্লাহর পরিজন, পরিবার। আল্লাহ তো আসলে কোনো তাওহীদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেননি, আল্লাহ এক অদ্বিতীয়। কিন্তু তাই বলে এই যে সৃষ্টিগুলো তৈরি করেছে আল্লাহর ইয়েতে তো মানুষ তৈরি, অন্যান্য 18,000 মাখলুকাত, মনুষ্য 18,000 মাখলুকাত তৈরি, সব কিছু আল্লাহরই তৈরি করা সব জিনিস আল্লাহরই ইশারায়, আল্লাহর ইঙ্গিতে হয়েছে। কিন্তু এইগুলো হচ্ছে আল্লাহর পরিজন। এই পরিজনের কে যদি আমরা অনুগ্রহ করি, তাকে যত্ন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হন এবং কারণ আল্লাহ তাদের প্রতি যে ব্যক্তি করেন অনুগ্রহশীল হন। এটা বাইহাকি শরীফের হাদিস। তারপর আল্লাহর সাহায্য লাভের মাধ্যম। আমরা যদি খিদমতে খাল কেন করব, এর গুরুত্ব কেন? আল্লাহর সাহায্য লাভের মাধ্যম। আমরা যদি খিদমতে খাল, মানুষের সেবা করি, সৃষ্টির সেবা করি, সৃষ্টির যাবতীয় প্রাণীর সেবা করি, যাবতীয় কিছুর দায়িত্ব পালন করি সৃষ্টির মধ্যে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করে? আল্লাহর সাহায্য সম্ভব হয়, সাহায্য লাভের মাধ্যম হয় এই খিদমতে খাল করি। আল্লাহর সাহায্য আমাদের উপর অবারিত ধারায় আসতে থাকে, সেই জন্য আমাদের একটা গুরুত্ব রয়েছে। পরাক্রমশালী আল্লাহর সাহায্য ব্যতীত পৃথিবীর কারো পক্ষে মুহূর্তকালে বেঁচে থাকা সম্ভব না। আর আল্লাহ তাআলাই তার বান্দাকে সাহায্য করেন, যতক্ষণ আল্লাহ সে বান্দাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করে যতক্ষণ সে অপরের সাহায্য নিয়োজিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেন। আমরা যতক্ষণ মানুষের সেবায়, মানুষের সাহায্যে নিয়োজিত থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহর অনুগ্রহ লাভের, এটা আবার আল্লাহর অনুগ্রহ লাভ, আল্লাহর প্রতি যে আমাদের অনুগ্রহ, সাহায্য লাভ, এই যে আল্লাহর সন্তুষ্টি লাভ, আল্লাহর সাহায্য লাভ, আল্লাহর অনুগ্রহ লাভের মাধ্যম হচ্ছে সৃষ্টির সেবা। আমরা যদি সৃষ্টির সেবা করি তাহলে আল্লাহর অনুগ্রহ লাভ আমাদের সম্ভব হবে। হ্যাঁ, এখানে সূরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পৃথিবীর অধিবাসীদের দয়া করো, আকাশের অধিবাসী তোমাদের প্রতি দয়া করো। তিরমিজি শরীফের হাদিস। আমরা যদি পৃথিবীর যে অধিবাসী যারা আছে, সব কিছু সৃষ্টিকুলের যাবতীয় বস্তু, মানুষ থেকে শুরু করে তাদের যদি আমরা দয়া করি, হ্যাঁ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করবে। আমরা পৃথিবীবাসীদের উপর দয়া করবো, আল্লাহ আসমানবাসী, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা আমাদের উপর দয়া করবে। তারপর এটাই হচ্ছে জান্নাত লাভের ব্যাপার। জান্নাত, আমরা সবাই জান্নাত কে না চাই? সবাই তো চাই। জান্নাতের কত নিয়ামতের কথা বলা হয়েছে। হ্যাঁ, জান্নাতে দুনিয়ার তুলনায় হাদিসে আসছে একটা বেত্রদণ্ড রাখার জায়গা হচ্ছে পৃথিবী, জান্নাতের তুলনায় কত ছোট একটা পৃথিবীতে আমরা থাকি। আর এই জান্নাতের এত নিয়ামত,
যে একটা একটা জান্নাতিকে 10 দুনিয়ার সমান পরিধি সমান জান্নাত দান করা হবে। কত নিয়ামতের কথা, সেখানে খাবার দাবার, তারপর ইসের থাকা খাওয়া সব কিছুর একটা নিয়ামতপূর্ণ জায়গা। এই জান্নাত লাভের জন্য আমরা সবাই চেষ্টা করি, আমরা 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 সবাই দোয়া করি যেন আমরা সবাই আমাদের কর্ম দ্বারা জান্নাতে যেতে পারি। এই জান্নাত লাভের অন্যতম মাধ্যম হচ্ছে খিদমতে কাজ। খিদমতে আমি যদি মানুষের সেবা করি, সৃষ্টির অন্যান্য ইয়েদের সেবা করি, তাহলে মানুষের সেবা করায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আমাদেরকে সহজ করে দিবেন। হ্যাঁ, সহজ করে দিবেন। সেই জন্য আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বলেছেন যে কোনো মুসলিম অপর মুসলিমকে পরিধেয় বস্ত্র দিলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের পোশাক পরাবেন। কেউ যদি অপর মুসলিম ভাইকে ক্ষুধার্ত অবস্থায় খাদ্য দান করে, তাহলে আল্লাহ তাআলা তাকে বেহেশতের ফল খাওয়াবেন। তারপর বলা হয়েছে যে সে কোনো মুসলিম যদি কোনো তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি পান করায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পান করাবেন। তারপর বলা হয়েছে যে এইভাবে তিরমিজি শরীফের হাদিস যেটা বলা হয়েছে যে এই যে খিদমতের যে তাহলে আমাদের জান্নাত লাভের সহজ উপায় হয়ে গেল আমাদের, যে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, আর আমাদের সহজ হয়ে যাবে সব কিছু। সাদগার সমতুল্য, সাদগার সমতুল্য। আমরা যদি খিদমতে খাল করি তাহলে সাদগার সমান। আমরা সাদগা দিলে, টাকা পয়সা দিলে যেন আমরা সাদগার একটা পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ আমরা সব পেতে থাকি। কিন্তু এই খিদমতে খাল করলে, এই খিদমতে সৃষ্টির সেবা করলে, খাদ্য বস্ত্র বাসস্থান যে কোনো একটা সমস্যার সমাধান করে দিলে সাদগার সমতুল্য আমরা সব পাবো। এই যে বলা হয়েছে যে খিদমতে খালতের মাধ্যমে দান সাদগার সমপরিমাণ সব পাওয়া যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে হাদিসে বলেছেন, কোনো মুসলিম যদি বৃক্ষরোপণ করে বা শস্য বপন করে, আর সেখান থেকে যদি কোনো মানুষ বা পাখি কিংবা কোনো জীবজন্তু কিছু ভক্ষণ করে, তাহলে তা সে ব্যক্তির জন্য সাদগার পরিণত হবে। এমনকি তা থেকে যদি কোনো কিছু চুরি হয়ে যায়, তার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রাণী কোনো রকমের উপকার লাভ করে, তাও সাদগা হিসেবে গেছে। কি দেখা যাচ্ছে যে আমরা মানুষের একটা বৃক্ষরোপণ করি, আর সেই বৃক্ষ যদি মানুষ পশু পাখি অন্যান্য জীবজন্তু খায়, সেটা সাদগার পরিমাণ সওয়াব হবে। এমনকি যদি সেটা চুরি হয়ে যায় বা করে, সেটাও সাদগা, কোনো ফল বৃথা যাবে না। তাহলে কি দেখা যাচ্ছে সাদগার সমতুল্য, যে একটা চারা গাছ লাগালে সেটা সাদগার সমতুল্য আমরা সব পাচ্ছি। তারপর 6 ক্ষমা লাভের মাধ্যমে, এই সাদগার যদি আমরা খিদমতে খাল করি, ক্ষমা লাভের মাধ্যমে আমরা ক্ষমা মানুষের সেবা করলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদের ক্ষমা করে। যেমন একটা দেখা যায় যে একটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাইল গোত্রে এক পাপী রমণী ছিল, সে একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করেছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করিয়ে দিয়েছেন। এটা মুসলিম শরীফের একটা হাদিস। তাই দেখা যাচ্ছে যে এটা তাহলে তো ক্ষমা লাভের অন্যতম মাধ্যম, এই সৃষ্টির সেবা করার কারণে সেটা আমরা দেখতে পাচ্ছি। এভাবে অনেক ফায়দা আমাদের হয়ে থাকে। তারপরে এটা যে বৃক্ষরোপণ ও সংরক্ষণ খিদমতে খাল, বৃক্ষরোপণের ব্যাপারে আরও যে শুধু বৃক্ষরোপণ করলে হবে না, এটা সংরক্ষণের ব্যাপারে আসলে ইসলাম গুরুত্ব দিয়েছে, সংরক্ষণের ব্যাপারে। এমনকি যুদ্ধ অবস্থা পর্যন্ত বৃক্ষ নিধন, শস্য বিনষ্ট করার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একটা হাদিসে বলা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একদিন এক ব্যক্তি একটি গাছের পাতা ছিঁড়ে ফেললে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি পাতা আল্লাহর মহিমা ঘোষণা করে, সুতরাং তার পাতা ছিঁড়া যাবে না। তার অন্য একটা হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত বুখারী শরীফ হাদিসে বলা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি নিশ্চিতভাবে জানো যে কিয়ামত এসে গেছে, তখন হাতে যদি একটি গাছের চারা থাকে তা রোপণ করা যায়, তবে সে চারাটি লাগাবে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে বৃক্ষরোপণ মাধ্যমে ও সংরক্ষণের মাধ্যমে আসলে খিদমতের খাল পাওয়া যায়, কারণ এই বৃক্ষই তো ছায়া দেয়। এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে কিয়ামত এমন একটা ঘন ঘটায় আসবে, এখানে মানুষ ইয়ানফসি করবে, কোনো ছেলে মেয়ে কেউ কাউকে চিনবে না। দুধের বুকের দুধ যে মা তার বাচ্চাকে দুধ দেবে, সে দুধ দেওয়া ভুলে যাবে, চলে যাবে কাউকে। মানে এখানে বলা হচ্ছে যে সব কিছুতে করে সে তার দিকে পরকালে সেই হাসরের ময়দান দিকে ছুটবে। কিয়ামতের এমন ভয়াবহ বিভীষিকাময় অবস্থা থাকবে। সেই সময়েও রাসূলের হাদিস থেকে আমরা বুঝতে পারছি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিস, যে একটা গাছে তোমার হাতে যদি একটা চারা থাকে, সেই চারাটা রোপণ করতে ভুলো না। সেটা রোপণ করার যদি অবস্থা থাকে, রোপণ করে তারপর চারাটা লাগিয়ে দাও বা চারাটা রোপণ করো। এটাই বোঝাচ্ছে যে বৃক্ষরোপণের এত ফায়দা, এত ইয়েটা রয়েছে।
আর এই বৃক্ষরোপণের ফলেই খিদমতে খাল সম্ভব হয়। কারণ এই বৃক্ষ যখন বড় হয়, ছায়া দেয়, দান করে, এই বৃক্ষের কাঠ মানুষের কল্যাণে নিয়োজিত হয়। আর এই ফল, পাখি, একটু আগে যেটা বললাম, পাখি, মানুষ যে খায়, এমনকি চুরি করলেও তাতে সব অর্জিত হয়। তাহলে এই খিদমতে খালটা সম্ভব। আমরা ইনশাল্লাহ বেশি বেশি করে বৃক্ষরোপণ করবো। তারপর অচেতন পদার্থের সেবা করার করতে পারে। এমনকি খিদমতে খালকের গুরুত্ব রয়েছে অচেতন পদার্থের সেবা করার মাধ্যমে, ঠিক মতো রক্ষণাবেক্ষণ করার মাধ্যমে, এটাও খিদমতে খাল। আমরা জানি জড় পদার্থের কোনো জীবন নেই, হ্যাঁ, তাদের দিয়ে আমার একেবারে এক জায়গায় অবচেতনভাবে থাকে, এগুলোকে আমাদের ভ্যানিশ করা যাবে না, ধ্বংস করা যাবে না, কোনো অপচয় রাখতে। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন, অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। প্রত্যেকটা বস্তুই মানুষের কল্যাণে নিয়োজিত। মানুষরা না নিজের কাজে না লাগলেও আরেকজনকে দিতে হবে, অথবা অন্য কোনো কাজে লাগাতে হবে। কিন্তু একেবারে নিতান্ত খারাপ জিনিস হলো সেটা ডাস্টবিনে ফেলতে হবে। এটাই অবচেতন পদার্থগুলোর সংরক্ষণের মধ্যে আমরা খিদমতে খালকে গুরুত্ব বহন করে। তারপর বলা হচ্ছে পশু পাখির প্রতি সদাচরণ। পশু পাখি আমাদের আসলে প্রাকৃতিক বৈচিত্র্যের সংরক্ষণের অন্যতম একটা মাধ্যম। এগুলো যদি যথাযথ উপায়ে স্বাভাবিক মতো বাঁচতে পারে, স্বাভাবিক মতো পরিবেশে তাদেরকে রাখা যায়, তাহলে আমাদের অনেক যথেষ্ট কল্যাণ, পরিবেশের ভারসাম্য রক্ষা হয়, যথেষ্ট কল্যাণময়ী একটা আমরা পৃথিবীটাকে মানে ফুলে ফলে সুশোভিত করতে পারি। এই ইয়ের ব্যাপারেও আমাদের আসলে খুব গুরুত্ব দিতে হবে যে সে দিয়ে দেওয়ার দরকার আছে। এইগুলো পশু পাখির যত্ন নেওয়ার মাধ্যমে খিদমতে খাল সম্ভব। পশু পাখির যদি যত্ন না নেওয়া হয়, যেমন জীবের দয়া, স্বামী বিবেকানন্দ বলছেন জীবের দয়া করেছে যেজন সেইজন সে বিশেষ। এই যে একটা পোষা প্রাণী বা তার আন্ডারে যার আয়ত্ত থাকবে, তাকে পানি খাওয়াতে হবে, ঠিকমতো যত্ন নিতে হবে, এগুলো যদি না দেওয়া হয় তাহলে সে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এদেরকে সেবা করার মাধ্যমে আমরা খিদমতে খালকে এটা করতে পারি। তারপর পরবর্তী যে অর্থনৈতিক গুরুত্ব, অর্থনৈতিক বৈষম্য দূর করে। আমরা যেমন অর্থনীতি একটা আমাদের জীবনে, মানব জীবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা দিক। এই অর্থনৈতিক যে বৈষম্য, হ্যাঁ, এই বৈষম্যতা দূরীকরণের জন্য খিদমতে খালকের মাধ্যমেই দূরীভূত সম্ভব হয়। অর্থনৈতিক বৈষম্যটা দূরীভূত করা যায়। মহান আল্লাহ কাউকে ধনী করেছেন, আবার কাউকে গরিব করেছেন। তাই ধনী গরিব বৃত্তশালীর দায়িত্ব হলো, ধনীদের দায়িত্ব হলো, ধনী ও বৃত্তশালীদের দায়িত্ব হলো গরিবদের মানে সাহায্য সহযোগিতা করা। কারণ এটা পবিত্র কোরআনে সূরা জারিয়াতের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আর তাদের মানে ধনীদের সম্পদে প্রার্থনাকারী ও বঞ্চিতদের অধিকার রয়েছে। আসলে আমরা যারা আল্লাহ আমাদেরকে অনেক অবস্থা ভালো করেছেন আর্থিকভাবে, আমাদের এই সম্পদে গরিব দুঃখীদের ইয়ে রয়েছে, অংশীদারিত্ব রয়েছে। কারণ আমরা যদি তাদেরকে না দিই তাহলে তারা পাবে কোথায়? এই জন্য এদেরকে আমাদেরকে দিতে হবে, সাহায্য সহযোগিতা করতে হবে। আর ইসলামের যে জাকাত সিস্টেম রয়েছে, যে নিসাব পরিমাণ সম্পদ কোনো ব্যক্তির উপর থাকলে তার জাকাত পাবে, জাকাতে এগুলোতে দিতেই হবে। এছাড়াও সারা বছর আমরা সাদকা হিসেবে তাদেরকে নানান কাজে নানানভাবে সহায়তা করতে হবে। এই যে আজকের করোনা ভাইরাস নামক যে একটা পরীক্ষা আমাদের উপরে এসছে, এই পরীক্ষা অনেকে চাকরি হারিয়েছে, অনেকে দরিদ্র, অনেকে অনেক কষ্টে দিন আতিপাত করছে। তাদের সাহায্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে বৃত্তশালীদের। এই অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে খিদমতে খালকের গুরুত্ব রয়েছে। আমরা যদি খিদমতে খাল যথাযথ উপায় করি, বৈষম্য দূরীকরণ হবে। আর যদি এটা না করি তাহলে বৈষম্য অর্থনৈতিক আর্থিকভাবে গরিব মানুষই থাকবে, ক্ষুধায় কষ্ট পাবে, খাদ্য বস্ত্র বাসস্থান মৌলিক যে মানবীয় অধিকারটা পাবে না। এই জন্য খিদমতে খাল ইসলাম খিদমতে খালকে এত গুরুত্ব দিয়েছে। সামাজিক উন্নয়ন করবে। সমাজের মানুষ, আমরা জানি সামাজিক বদ্ধ আমরা জীব, সমাজের মানুষ একে অপরের পাশে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। এটা যদি না করা হয় তাহলে আমাদের সামাজিক উন্নয়ন হবে না, আমাদের দায়িত্ব পালন হবে না। আমরা জানি আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে 17 বছর বয়সে মক্কায় উনি যখন জন্মগ্রহণ করেন তখন মানে খুবই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবী ছিল, সমাজে মারামারি হারামারি কাটাকাটি ছিল। তারপরে এটা দেখতে দেখতে উনি যখন বড় হচ্ছিলেন, বয়স যখন 17, তখন উনি দেখলেন যে সমাজের অবস্থা খুব খারাপ, সে জাহিলিয়াত সমাজ। তখন উনি ওনার দয়ার দরিদায় কেঁদে উঠে কয়েকজন বালকদের সমন্বয়ে উনি একটা হেল্পফুল ফুজন নামক সংগঠন তৈরি করা। এই সংগঠনের মূল ইয়ে ছিল, অনেকগুলো শর্ত ছিল, মানুষের সেবা করা, মানুষের কল্যাণ করা, কীভাবে কী করা যায়। ওনার মন সবসময় কাঁপত কীভাবে এই সমাজের উন্নয়ন করা যায়। তারপর উনি আস্তে আস্তে
এভাবে অনেকগুলো কাজ করলেন, সব সংগঠনের কাজ করলেন, আমরা সংঘবদ্ধ হলেন, কিন্তু আসলে কিছুতেই কিছু হলো না। তারপর তো প্রকৃত সফলতা উনি যখন নবুয়ত পেলেন, তারপর ইসলামের প্রতিষ্ঠার মাধ্যমে উনি একটা ইসলামী রাষ্ট্র আমাদেরকে উপহার দিয়ে গেলেন। তো এই যে যে সমাজের মানুষের উন্নয়নের জন্য খেদমতে খালেদা রয়েছে, ওনার জীবন থেকে আমরা এটা মানুষকে যদি আমরা এগিয়ে না যাই মানুষের সেবার জন্য, তাহলে মানুষ উপকার পাবে কীভাবে? ঘরে বসে থাকলে তো আসলে সমাজের উন্নয়ন হবে না। তারপর এইগুলো আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জাতিক গুরুত্বটাও আমাদের দরকার আছে। আসলে ইসলাম তো আসলে বিশ্বভ্রাতৃত্বের যে বিশ্বভ্রাতৃত্বপূর্ণ জীবন ব্যবস্থা, যেখানে ব্রাদারহুডের কথা বলা আছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভাই ভাই, যেমন পবিত্র কোরআনে বলা আছে ইন্নাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা পরস্পর ভাইয়ের খেদমত প্রকৃতভাবে আমাদের করতে হবে। এখানে শুধুমাত্র একটা যে জন্মগ্রহণ করবে সেখানে না, সারা বিশ্বের মানুষকে মানে ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হতে হবে। আর এটা উজ্জীবিত হওয়ার জন্যই আন্তর্জাতিক পর্যায়ে এটা করতে হবে। তো এখানে এইটা যদি করতে হয়, তাহলে খেদমতে খালকেভাবে মানুষে আমরা এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের সাথে নানান প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয়ে যদি আমরা পড়ি, এখন যদি আমরা একদম একে অপরের সাহায্য সুবিধা এগিয়ে যাই, তাহলে আমরা একে অপরকে সাহায্য দিয়ে করে অনেকের আমরা সেবার মাধ্যমে এগিয়ে যেতে পারি। যে এক রাষ্ট্রের সাথে আর এক রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। তাহলে আমাদের এইভাবে আমরা বিশ্ব ভ্রাতৃত্ব পর্যায় থেকে আমাদের আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আমরা খিদমতে খালকে শরীক হতে পারি। এইভাবে এই সমস্ত পর্যায়ে খিদমতে খালকে গুরুত্ব রয়েছে। ছাত্রীরা আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপরে রয়েছে যে সৃষ্টির এবার যে পয়েন্ট তোমরা যে আলোচনা করো, সৃষ্টির সেবায় মানুষের দায়িত্ব, সৃষ্টির সেবায় মানুষের দায়িত্ব কর্তব্য। হ্যাঁ, সেই সৃষ্টির সেবা যে করবো তা মানুষের এতক্ষণ আমরা আলোচনা করলাম খিদমত খালকের গুরুত্ব কোন কোন দৃষ্টিকোণ থেকে। এখন সৃষ্টির সেবায় মানুষের দায়িত্ব করবে, সেই সৃষ্টির সেবা কোন কোন কিভাবে করবো, তাদেরকে আমরা সেবা করবো, সেটা সৃষ্টি। এখন মানুষ এটা করবে কে? মানুষের দায়িত্ব করবে। সেটা মানুষ আগে বলা হয়েছে আশরাফুল মাখলুকাত, মানুষ যেমন 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তেমনি আর সকল সৃষ্টি মানুষের সেবায় নিয়োজিত, তেমনি মানুষেরও অনেক দায়িত্ব করতে হয়েছে এই সৃষ্টির কথা এই মানুষকে। কারণ তিনি জাইলুন ফিল আরদিল খলিফা, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ খেলাফতের প্রতিনিধিত্ব দিয়ে মানুষকে পাঠিয়েছেন, রিপ্রেজেন্টেটিভ হিসেবে আল্লাহ হিসেবে পাঠিয়েছেন, সেজন্য তাকে যথেষ্ট দায়িত্ব কর্তব্য রয়েছে। প্রথমে আসা যাক সবার প্রতি সদয় আচরণ। জড় জীব হিসেবে বিশ্বের প্রতিটি বস্তু পদার্থ আল্লাহর সৃষ্টি, মানুষের দায়িত্ব হলো আল্লাহ তাআলার প্রতিটি সৃষ্টির সাথে সুন্দর সদয় আচরণ করা। মানুষ ইসলামের প্রসঙ্গে বলেছেন বাইহাকি শরীফের হাদিসে, সৃষ্টির জগৎ আল্লাহর পরিবার, যে ব্যক্তি আল্লাহর পরিবারের সাথে সুন্দর আচরণ করে আল্লাহ তাআলার কাছে সে সবচেয়ে। তাই সৃষ্টি জগৎ হচ্ছে আল্লাহর পরিবার, প্রত্যেকটা পরিবারের সদস্য বা মানুষ সব কিছু আল্লাহর পরিবারেরই দুইজনের অংশভুক্ত। আমাদের